নির্বাহী আদেশে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হচ্ছে আজ। এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করার কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। নিয়ম অনুযায়ী জামায়াত ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইন মন্ত্রণালয় আইনগত মতামত দেওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে। জামায়াতের যুদ্ধাপরাধের বিচারের জন্য কয়েক বছর আগে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তদন্ত কাজ শেষ করে, তবে সরকারের সিদ্ধান্তহীনতায় মামলা দায়ের হয়নি। ৭১-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরোধিতাকারী দল জামায়াত ইসলামী সরাসরি গণহত্যায় অংশ নিয়েছিল। জামায়াত ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে বহুবার সন্ত্রাসী কর্মকাণ্ড ও জঙ্গিবাদে মদদ দেওয়ার অভিযোগ রয়েছে। কিন্তু বড় দলগুলোর ছত্রছায়ায় সাংগঠনিক শক্তি বাড়িয়ে ক্ষমতার অংশীদার হয় দলটি। বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করা দলটি ১৯৭২ সালে একবার নিষিদ্ধ হয়েছিল। জিয়াউর রহমানের সময়ে আবার রাজনীতি করার অধিকার ফিরে পায় জামায়াত। আবার ৯০-এর দশকে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন থেকে নিষিদ্ধের দাবি ওঠে। দীর্ঘদিনের সেই দাবিতে অবশেষে দ্বিতীয়বারের মতো জামায়াত নিষিদ্ধ হতে যাচ্ছে আজ। এর আইনি ও দেশে বিদেশে রাজনৈতিক প্রভাব নিয়ে জানব। অতিথি হয়ে আমাদের সাথে আজকে আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মশিউর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এ। বাংলাদেশের স্বাধীনতা আর বিরোধিতা করা একটি দল, যেটি ১৯৭২-এ নিষিদ্ধ হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহারের কারণে। আর এবার দলটিকে নিষিদ্ধ করা হচ্ছে জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনা করে। রাজনৈতিক কি প্রভাব এতে দেখেন? ধন্যবাদ আপনাকে। মূলত একটি সাম্প্রদায়িক দেশ হিসেবে এবং আমাদের সংবিধানের যে ৪ মূলনীতি, যার প্রতি দেশের মানুষের আস্থা, বিশ্বাস এবং গভীর মমতা যেমন আছে, সবচেয়ে বড় কথা ৩০ লক্ষ মানুষের আত্মাহুতি, ২ লক্ষ মা বোনের নির্যাতনের মধ্য দিয়ে যে বাংলাদেশ প্রতিষ্ঠা পেয়েছে, সে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি এবং বিশেষ করে সেই রাজনীতিতে আবার সন্ত্রাস, নৈরাজ্য, যুদ্ধাপরাধ এবং সহিংসতা, এই সব কিছুর সম্পৃক্ততা যেখানে আছে। সবচেয়ে বড় কথা, একটি উদার গণতান্ত্রিক দেশে মৌলবাদী ভাবধারা রাজনীতি সেটি পরিত্যাজ্য এবং মানুষ মনে প্রাণে কখনোই, যদিও কখনো কখনো অন্য অন্য দলের সঙ্গে, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে সহযোগী থেকে এই দলটি রাষ্ট্র ক্ষমতার অংশীদারিত্ব পর্যন্ত পেয়েছে, তদুপরি মনে করি আমি যে বাংলাদেশের সাধারণ মানুষ কখনো এই ধর্মভিত্তিক মৌলবাদী জঙ্গি রাজনৈতিক দলকে গ্রহণ করেনি বলেই যুদ্ধাপরাধীদের যে রায়, সেটির বাস্তবায়ন, এবং আপনি জানেন যে গণজাগরণ মঞ্চর মধ্য দিয়ে কেমন করে বাংলাদেশের তরুণ প্রজন্ম এই সব কিছুকে প্রত্যাখ্যান করেছে। সুতরাং যেই রাজনৈতিক দলটি নির্বাহী আদেশে এখন নিষিদ্ধ হতে যাচ্ছে, এটি একটি যথার্থ সিদ্ধান্ত এবং এটিতে যারা প্রগতিবাদী মানুষ, যারা গণতান্ত্রিক, যারা উদার, যারা ৭২-এর যে আমাদের মূল সংবিধান, সেই সংবিধানে বিশ্বাস রাখেন, তাদের প্রায় সবাই এই বিষয়টিকে সাধুবাদ জানাবে। নিঃসন্দেহে তাদের ভাবাদর্শের কিছু মানুষ সবসময় ছিল, এখনো তারা সেটির পক্ষাবলম্বন করবে, কিন্তু বাংলাদেশের মূলধারার রাজনৈতিক মানুষ যারা, তারা এটিকে নিঃসন্দেহে স্বাগত জানাবে। দলটি নিষিদ্ধ হবার পর এর যে নেতাকর্মীরা আছে তাদের কি হবে? মানে সন্ত্রাসী সংগঠন ও জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করা দলের নেতাকর্মীরা কি বিচারের মুখোমুখি হবে? কারণ দল তো শুধু একটি নাম, তারা তো নতুন নামে দলও যেমন গঠন করতে পারে, তেমনি এই মতাদর্শ নিয়ে অন্যান্য দলের সাথে ভিড়েও যেতে পারে। এই সব সম্ভাবনা সংস্কৃতিতে মূলধারা রাজনীতি করবাররা বিচ্ছিন্ন ভাবে তদ্রুপ কিছু করতে যদি পারতো, তাহলে সেটি আমরা আমাদের যেই তাদের যে যুদ্ধবিরোধী বিচারের রায় যখন কার্যকর হয়েছে, এখানে যে গণজাগরণ মঞ্চের মধ্য দিয়ে মানুষ যে প্রত্যাখ্যান করেছে, সেটি তো বড় প্রমাণ যে অন্যভাবে হ্যাঁ, তাদের যে জঙ্গি সম্পৃক্ততা, তারা হলিজন আর্টিজানের আমরা যে হামলা দেখেছি, আমরা যখন উদয়চির বোমা হামলা দেখেছি, আমরা সারা দেশে একসঙ্গে জেলায় জেলায় যে বোমা হামলা দেখেছি,
বিশ্ববিদ্যালয়গুলোতে যেই রকমের ছাত্র সংগঠনের যে অপরাজনীতি দেখেছি, তার মধ্য দিয়েও কিন্তু সবসময় বাংলাদেশ প্রগতিবাদী, আধুনিক এবং গণতান্ত্রিক সমাজকেই এগিয়ে নিয়ে গেছে। সেই সম্ভাবনাগুলো থাকবে, কিন্তু সেটি বিচ্ছিন্ন ঘটনা, সেটিকে আইনি ব্যবস্থাপনায় এনে দেখতে হবে। সবচেয়ে বড় কথা, যথাযথ সামাজিক এবং সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়েই এটির প্রতিরোধ করতে হবে। এটি যে শুধুমাত্র সরকার একা করবে অথবা এটি যে শুধুমাত্র এককভাবে কারো বিশেষ দায়িত্বের মধ্যে পড়বে সেটি নয়। আমি মনে করি যারা বাংলাদেশ মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, প্রগতিবাদী আদর্শ, একটি উদার গণতান্ত্রিক সমাজ চায়, তারা সকলে মিলে এই জাতীয় বাস্তবতায় দৃঢ় থাকবে। তার চেয়ে সবচেয়ে বড় প্রমাণ দেখুন, বাংলাদেশে স্বল্প শিক্ষিত, কম শিক্ষিত মা যার ছেলে জঙ্গি হয়েছে, সেই মা কিন্তু জঙ্গি সন্তানের লাশ পর্যন্ত একসময় গ্রহণ করেনি। এর মধ্য দিয়ে আমাদের যে অপশক্তি বর্জনের যে স্পৃহা আমরা পাই, সংবাদ আমরা সংযোগটি হারিয়েছি। আমাদের অতিথির সাথে কথা বলতে বলতে নেটওয়ার্কের সমস্যার কারণে আমরা তার বাকি কথাগুলো শুনতে পেলাম না। দর্শক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মশিউর রহমান আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ হওয়া প্রসঙ্গে তার পর্যবেক্ষণ জেনে নিচ্ছিলাম আমরা।